चलो ठीक है। বাবারে এই রাস্তা বাড়ি থেকে আছেন নাকি? আপনি আছেন? ও আপনি বাইরে আসুন। আচ্ছা এই বাড়ি আপনার? হ্যাঁ এই হতভাগা হ্যাঁ মার খেলে চলে গেছে ওই দেশের কথা। ও আপনার অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ আমার আপনার এইভাবে কি এমন কিভাবে হলো? এটা ওই ছেলের বাড়ি গিয়েছিলাম, গিয়ে চাপা পড়লাম। এখানে দাঁড়ান। চাপা পড়লাম ছেলের আচ্ছা আচ্ছা 33 বছর হয়ে গেল চাপা পড়ি। 33 বছর হয়েছে। কিসের সাথে চাপা পড়েছিলেন? সাইকেলে চাপা পড়ি, এই দেখেন এই সব অবস্থা কেটে গেছিল। কেটিয়ে শক্তিনগর ভর্তি ছিলাম আমার। আচ্ছা দুজন থেকে হ্যান্ডিক্যাপার কাট কেটে দিয়েছিল। এখন টুকটাক একটু লাঠির বলে চলি। আচ্ছা এবার থেকে আপনি একাই থাকেন? হ্যাঁ একাই থাকি। একাই থাকেন? একাই থাকি। তো আপনি এই যে যা অবস্থা আপনার দেখছি, তাহলে আপনি একা থেকে কিভাবে আপনি চলেন কিভাবে? বলে অন্তত কাট করে দিয়ে থাকতাম। অন্তর্দয় কাট করেছে? তো আপনি সংসার চলে কি করে? আপনার ছেলে মেয়ে নাই? না মেয়েটা মারা গেছে, বিয়ে দিয়েছিলাম 3 দিন পর। বিয়ে দেওয়া 3 দিন পর মেয়ে মারা গেছে। আচ্ছা ছেলে? ছেলে খাড়ালে নন্দন কোথায়, ছেলে বিয়ে করেছে, বিয়ে করে 3 কি নেই, হাই স্কুলে পড়ে। আর ছেলে দেখেন আপনাকে, খোঁজ নেয় না? না আসে না। আসে না? একবার দেখেও না যে বাবা কেমন আছে, একবার দেখে যায় ছেলে? না বাবা। হায় রে ভগবান। ইস তুই আসেন না বাবা, এখন তোমরা হেল বাবা। ইস ওই লোকটা শুনি দেখেন। তাহলে আমার খুবই খারাপ লাগছে যে আপনি এই এত কষ্টের মধ্যে আপনি চলতে নিজেও পারছেন না, তার মধ্যে আপনি এইভাবে একাই বাড়িতে আছেন। এই কিভাবে চলেন আপনি, সেটাই আমি ভাবছি। বলছি যখন তোদের কাটে মাল পায়। কত করে দেয় চাল? কত দেয়? 20 কেজি চাল দেয় আর 13 প্যাকেট মাল দেয়। আচ্ছা আচ্ছা ওতে মোটামুটি হয়ে যায়। হ্যাঁ ওটা। কিন্তু আপনি রান্না বান্না কি করে করেন? ও নিজে হেঁটু গলা দিই। হেঁটু করা দিয়ে রান্না করেন? হ্যাঁ হেঁটু গলা দেয়। এখন ওই ঠাকুরকে ডাকে মন্দির ধুই, যে ঠাকুর কষ্ট দিয়ে শেষ কাটে। আচ্ছা আচ্ছা তো একটা ছেলে আছে, ছেলে একবার খোঁজও নেয় না যে বাবা কেমন আছে, যে বাড়ির কাছে একটু দেখে যায়? না না এই নন্দনপুর। আচ্ছা নন্দনপুরে। তো রান্না কোথায় করেন? ঘরের মধ্যে করেন নাকি রান্না? ঘরে করে, একবার করে। আচ্ছা আপনি যে কষ্টে আছেন, কাঁদছেন, আপনার চোখ দিয়ে জল বের হচ্ছে। হায় রে, এত কষ্টে এইভাবে আপনি জীবনযাপন করছেন, এত কষ্টের মধ্যে না পারছেন চলতে, না পারছেন হাঁটতে। কারেন্টের বিল নাই না, হ্যান্ডিক্যাপ বিল। কারেন্টের বিল নেয় না? ঘরে দেখি গিয়ে থাকবেন, মিটার পাইনি। হ্যাঁ ঠিক আছে, আমি ঘরটা একটু দেখবো আপনার। ঠিক আছে চল যান ঘরে। আমার ঘরে কিছু নেই। আচ্ছা এখানে রান্না করেন না? তো আপনি যে একা এইভাবে আছেন, রান্না বান্না করেন, এই তো খুবই কষ্টের মধ্যে আছেন। ছোট্ট একটা ঘর, এই ঘরে থাকেন না? ছোটই তো ঘর, একটাই তো ঘর, ছোট্ট। বসুন, আপনি এখানে বসুন। তো আপনার ঘরের যা দেখলাম, একটা ছোট্ট একটা ঘর আছে, রান্না ঘরের মধ্যে করেন? না না রান্না ঘরে করিনি, এইখানেই করি। মানে এই বারান্দাতে রান্না করেন? হ্যাঁ 12 মাস এইখানেই করি। এইগুলো এইসব খড়ি ফড়িগুলো আপনি করেছেন নাকি? হ্যাঁ আমি করি। মানে খড়ি দিয়ে রান্না করেন? হ্যাঁ খড়ি দিয়ে রান্না করি। আচ্ছা পায়খানা বাথরুম কি এইটা নাকি? হ্যাঁ এইটা পায়খানা বাথরুম। এই জায়গা কার? আপনার নিজের জায়গা? হ্যাঁ এটা নিজের জায়গা। নিজের জায়গা? আমার 7 শতক আর দাদা 7 শতক। আচ্ছা আচ্ছা কেউ দেখেন আপনাকে? আপনি একাই ভাবে জীবনযাপন করছেন? এইভাবেই জন্ম কাটছে। অসুখ বিসুখ হলে তখন কে দেখে আপনাকে? আপনার যদি অসুখ বিসুখ হয় তখন আপনাকে কে দেখে? ও ভগবান দেখে, আমি নিজে যাই, অসুবিধা নেই। আপনি নিজে যান? এই লাঠি এইভাবে খুঁড়ে খুঁড়ে যান?
এখান থেকে টুকটুকিতে যায়। মানে হেঁটু গেরিগের হাটে নেই, কালো হয়ে গেছে এগুলো আপনার? হ্যাঁ, সব হেঁটু গালা দিয়ে ভাবক দিয়ে হেঁটু গালা দিয়ে নিকায় ভাবক দিই। মানে আপনার ঘর তো বাড়ি তো আপনার পরিষ্কার বেশ ভালো, আপনি তো ভালোই পরিষ্কার রেখেছেন ঘর পর। ওই হেঁটু গালা দিয়ে নিকায়। আচ্ছা আচ্ছা। ইস। সব হেঁটু গালা দিয়ে। তো আপনার আজ কি রান্না করেছেন? আজ আলু দিই আর পেঁয়াজ দিই, তার মধ্যে ধরেন দুটো বেসন ছিটি। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছেন? হ্যাঁ, ওই বেসন, ওর মধ্যে বেসন দিয়ে ভাজা করেছেন? না, ভাজা না, তরকারি। হ্যাঁ, ওর মধ্যে ঘুটি। আচ্ছা আচ্ছা। দিয়ে কখন সকালে রান্না করেছেন, এখন খেয়েছেন কি তাহলে? না, এই স্নান করে এসে খাইয়েছি। আর আছে দুটো খবর আছে রে খাই। স্নান কল কোথায়? কল আছে? কল নেই। কল নাই? তাহলে কোথায় স্নান করেন? ওই সরকারি। ওই সরকারি কলে স্নান করতে যান এখান থেকে? অনেকটা দূর এখান থেকে আপনার বাড়ি? হ্যাঁ। নিজের কোনো কল নেই? না, ভাইপর আসাম, ভাইপর কলে যাই। এটা পায়খানা না? হ্যাঁ। আচ্ছা, এই পায়খানায় আপনার। তো যে আপনার তো এই যে এখানে উঁচু নিচু জায়গায়, এখানে তো যেতেও তো আপনার বেশ কষ্ট হয়। ঘরে থেকে আচ্ছা আচ্ছা। ওইখানে একবার নামাই, ওইখান থেকে এইখান নামাই, হ্যাঁ, এইখান তুলি, এইখান তুলে আবার ওইখান। তা আপনার তো সমস্যা, তো জলের তো বিশাল সমস্যা, আপনি এমনিও হাঁটতে পারেন না, চলতে পারেন না, তার সাথে আবার কল নেই, আপনার জলের বিশেষ জল তো প্রয়োজন, তো ওইখানে আপনাকে জল আনতে যেতে হয় এত কষ্ট করে, তাই না? কি করবো বাবা, কপাল। তা ছেলে তো আছে, ছেলেকে একবারও খোঁজ নেয় না যে বাবাটা কেমন আছে একটু দেখি, তবে একবারও বলে না? 45 হয়ে গেল। ছেলেরা নেবে? হায় রে। আপনার বয়স কত হলো? বয়স আপনি দেখেন, চিন্তা করে আজ পার হয়ে গেছে। আপনার 60 কেন, আপনার 70 হয়ে যাবে না, 70-75 হয়ে যাবে। এই কষ্ট করে তো আপনি তো সেভাবে তো হাঁটতেও পাচ্ছেন না, লাঠির ভরে হেঁটে যাচ্ছেন। জমি ছিল, জমি ওই মাটান বেঁচে দিয়ে ছেলেকে দিয়েছিলাম, ছেলে আর দেখলাম। ও ছেলেকে জমি বিক্রি করে ছেলেকে দিয়েছিলাম। ছেলেকে দিয়েছিলেন? হ্যাঁ, 14 কাঠা জমি বেঁচে 22 শতক। কি দিয়েছিলেন, ছেলেকে টাকা দিয়েছিলেন? হ্যাঁ, মানে নিজে তো পা ভেঙে গেছিল, বললাম আমরা দেখতে পারবো না, চাপা পড়লাম। আচ্ছা আচ্ছা। বললো যে তোমার গুমুট কাটতে পারবো না। ছেলে তো বলেছে? ছেলের মা বলেছে? হ্যাঁ, গুমুট কাটতে পারবো না। তারপরে জমি জায়গা বেঁচেছিলাম, তখন আর দেখলো না, তখন নিজে গিয়ে শক্তিনগর। আপনার স্ত্রী কোথায় তাহলে? নন্দনপুর থাকে। ও আচ্ছা আচ্ছা। আমি আপনার স্ত্রী, ছেলে সব ওখানে থাকে? আপনার স্ত্রী আপনাকে দেখে না? আসে না। আপনার কাছে আসে না? হায় রে। ওই বাড়ি আপনার স্ত্রী আপনাকে দেখে না? ওই বাড়ি থাকে থেকে চলে যায়, আপনাকে তো বলতে সব কথা। আমার দাদার বাড়ি থাকে থেকে চলে যায়। ওই দাদার বাড়ি থেকে চলে যেত, আপনাকে একবার খোঁজ নেয় না যে পাশে কেমন আছে, যে আপনি কেমন আছেন সেটাও দেখে না, একবার খোঁজ নেয় না? দেখলো, তাই দেখলো, মুখ চেনাছে না। কোনো গন্ডগোল হয়েছিল নাকি? গন্ডগোল সে এখন না, কিছুই না। আচ্ছা, তো দেখে না কেন? দেখেন না, সে একটা কারণ আছে, আর মানে ভেঙে অত বলা যায় না। আচ্ছা আচ্ছা। আর আপনার তো যাই হোক, সেই রাগারাগি হোক, যাই হোক, তাও তো আপনার তো স্ত্রী উনি, আপনি তো স্বামী, তো আপনাকে তো দেখতে হয়। আপনি যেরকম এই কষ্টের মধ্যে আছেন, তো ছেলেও তো একবার এসে যে দেখতে পারে যে বাবাটা কেমন আছে? দেখে না? হ্যাঁ হ্যাঁ, ওরা তো দেখছে, ওনারা তো দেখছেন, সবই দেখছেন ওনারা। কি নাম আপনার? মধুসূদন ঘোষ। আচ্ছা আচ্ছা। ছেলের কি নাম? ছেলের নাম রাজু। রাজু ঘোষ? রাসু ঘোষ। রাসু ঘোষ। রাসু ঘোষ ছেলে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাসু ঘোষ। আচ্ছা ঠিক আছে, আপনার সবই কথা শুনলাম আমি, ঠিক আছে? আপনার বাড়িঘরও দেখলাম, আপনার যে পরিস্থিতি, আপনি ঠিকঠাক চলতে পারেন না, একাই রান্না বান্না করেন, এই কন্ট্রোলে যা পান, চাল আর ময়দা দিয়ে যা ওতে যা আপনার হয়, এই খড়িগুলো কেটেছেন, কত সুন্দর করে সাইজ করে রেখেছেন, মানে এই করার জন্য, রান্না করার জন্য। আর জল, কল তো আপনার কাছে নেই, যে কল অনেকটা দূরে আছে, সরকারি কলে ওখানে জল আনতে যান, তো আপনার ঠিক আছে, কিন্তু আপনি যে অবস্থা, এইভাবে তো আপনার কল থেকে জল নিয়ে আসা আনা নেওয়া তো বিশাল কষ্ট হয়, যেতে পারেন না। কলের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, যদি পারি আমরা একটা কলের ব্যবস্থা করব, ঠিক আছে? আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মানুষদেরকে সাহায্য করতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা এই বৃদ্ধ অসহায় বাবাকে আপনারা দেখছেন, ইনি কি অবস্থায় আছেন, ইনার চলার কোনো ক্ষমতা নেই, ওনার স্ত্রী আছে, ওনার ছেলে আছে, তারা একটা দিনও এসে বলে না যে বাবা কেমন আছেন।
ওনার বাড়িতে কল নেই, সে জল আনতে যেতে হয় সরকারি কলে, রাস্তার উপরে সরকারি কল আছে, রাস্তা পার করে ওনাকে জল আনতে যেতে হয় এত কষ্ট করে। বাড়িতে একটা কল নেই, যদি কলটা থাকে তাও একটু সুবিধা হয় ওনার, যে বাড়িতে কলটা থাকলে স্নান খাওয়া দাওয়া সবই করতে পারে। তো ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি একটু সাপোর্ট করেন, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে ইনার এই বৃদ্ধ বাবাটার একটা কলের ব্যবস্থা আমরা করে দিতে পারি বাড়িতে, যাতে উনি এই কষ্ট করে রাস্তা পার হয়ে ওনাকে জল আনতে যেতে না হয়। তাই আপনাদের সাপোর্ট সহযোগিতা আপনারা একটু করুন এই ভিডিওটা দেখে, যাতে এই বৃদ্ধ বাবাটা আমরা একটু কলের ব্যবস্থা করে দিতে পারি। তো আপনার কথা সবই শুনলাম, ঠিক আছে? তো আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু দিচ্ছি, যেটুকুনি আমাদের প্রয়োজন, ঠিক আছে? আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে দিচ্ছি, যেটুকুনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কেনাকাটা করবেন, যেটুকুনি দরকার। হ্যাঁ, তারপর আমরা দেখবো, চেষ্টা করব, ঠিক আছে, আপনার বাড়িতে একটা কল বসে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, আপাতত এই টাকাটা নিন। হ্যাঁ, যেটা দিলাম এটা দিয়ে আপনার হাট বাজার যেটুকুনি প্রয়োজন আপনি করবেন, ঠিক আছে? যেটুকুনি দরকার আপনি নেবেন। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? আবার যদি আসি এদিক দিয়ে আপনার সাথে দেখা করে যাব। আর আপনি যেটা বললেন যে আমার বাড়িতে একটা কলের বিশেষ দরকার, কলের দরকার, না দেন একটা কল দিন, কলের ব্যবস্থা করে দেওয়া যায়, ঠিক আছে? যদি করে দিতে পারি অবশ্যই দেবো। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আসছি। হ্যাঁ, আচ্ছা। বাবা একটা কল দিই বাবা। না না, ঠিক আছে, সব আমি দেখবো, ঠিক আছে, ঠিক আছে। একটা কল, না না না, আপনি আমার বাবার বয়সে আপনি পা ধরবেন কেন? একটা কল দিন। ঠিক আছে, আমরা চেষ্টা করবো দেওয়ার। হ্যাঁ, আমরা তো দেখে গেলাম, চেষ্টা করবো। কদিন বাজবে আর কল ঠিক আছে। না 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 না, ঠিক আছে, দেবো। ঠিক আছে, অবশ্যই দেবো, চেষ্টা করবো। আসছি তাহলে। একটু বাবা দয়া করে করো।